শুধু আমরা লস করেছি, তাকে জোর করে হারানো হয়েছে 2-3 হাজার ভোটে, এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায় 3-4 সিট আমাদের হারানো হয়েছে। যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন, টোটালটাই লুট করা হয়েছে, টোটালটাই লুট। ডিএম চেঞ্জ করেছে, আইসিগুলো চেঞ্জ করেছে, পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রেগ করা হয়েছে। মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার, টাকা পয়সা থেকে শুরু করে। যাই হোক, একটা কথা আপনারা কেউ কেউ ভুলভাল বলছেন, আমি একটু কারেক্ট করে দিতে চাই। লোকসভা ইলেকশন আর বিধানসভা ইলেকশনের মধ্যে পার্থক্য আছে। 2019 লোকসভা ইলেকশনে আমরা 161টা সিটে অ্যাসেম্বলিতে এগিয়েছিলাম, যদিও ইট ইজ নট কম্পেয়ারেবল বিকজ অফ পার্লামেন্ট ইলেকশন সামথিং ডিফারেন্ট অ্যান্ড অ্যাসেম্বলি ইলেকশন, এটা বাংলার জন্য। আর বিজেপি এগিয়েছিল কিন্তু 121টা সিটে। এবারে অনেক জায়গায় মিথ্যে কথা বলছে বা খাওয়াচ্ছে, এবং আপনারা সেটা গদগদ করে দেখাচ্ছেন, এখনও লজ্জা হয়নি। এবারে 2024 ইলেকশনে 192টা সিটে আমরা এগিয়ে আসি, যেটা আমরা ছিলাম 19-এ 161টা, 64টা না, আমার কাছে আছে 161টা, আমি রেকর্ড ছাড়া বলবো না। আর বিজেপি এগিয়ে আছে মাত্র 90টা, যেটা আগের বারে ছিল 121টা। কে কাকে ভোট দেবে না দেবে এটা তার নিজস্ব অধিকার, কিন্তু সবাই মিলে যেন শান্তিতে ঐক্যবদ্ধভাবে বাংলা যেভাবে আগে চলছিল সেভাবেই যেন চলে, সেই জন্যই মানুষকে ধন্যবাদ জানিয়ে রেজুলেশন নেওয়া হয়েছে। আমরা এই জয়টা ডেডিকেট করব প্রতিবারের মতো 21শে জুলাই, কারণ ওই দিনটা আমাদের শহীদ তর্পণের দিন। আমরা আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফরমেন্স, আমরা বসে থাকার জন্য যাচ্ছি না, এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন। কান্ট্রি নিডস চেঞ্জ। মোদিকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদিবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা, এবং এনআরসি বাতিল করতে হবে। নিউ গভর্নমেন্টের কাছে আমাদের, নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কতদিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। এনডিএ আর ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন? এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, বাট ওদের চাওয়াটাও বেশি আছে। কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই, দেশের ভালো চাই। তাই মনে রাখবেন, উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড। সেই জন্য লেট আস ওয়েট অ্যান্ড ওয়াচ। পারফরমেন্সে একদিনের জন্যও গভর্নমেন্ট থাকলে एनआरसी क्या यूनिफॉर्म सिविल कोड যেগুলো গাইড জোরে পাস করা হয়েছে, एनआरसी के खिलाफ में एनआरसी बिल कैंसिल करना पड़ेगा। क्या कैंसिल करना पड़ेगा? क्या में मेरे को सुझाव है, पहले डीएम का पास था, जो डीएम का पास कोई अपील करते तो डीएम उसको सर्वे करके करा देता है, ये उसका अधिकार है। लेकिन अभी ये पूरा पलटी खाया, इसी के लिए जनता ने भी इसको पलटने चाहा, और पलटी तो खाया है। नहीं तो 400 से कैसे 1 से 40, उसमें भी अब देखा कि इलेक्शन का जो टोल हुआ था कितना पोल हुआ, 4 दिन का बाद पोल का रिजल्ट भी चेंज हो गया।